প্রধানমন্ত্রীর হয়তো আলাদা আলাদা অবতারের বিভিন্ন রাজ্যে জন্ম হবে। নরেন্দ্র মোদীকে ব্যারাকপুরে কটাক্ষ করে বললেন বাবুল সুপ্রিয়। শুক্রবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তিনি পরবর্তী জন্ম পশ্চিমবঙ্গে নিতে চান। তার সেই বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার মন্ত্রী থাকা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যে গিয়ে একই রকম কথা বলেন। তিনি হয়তো পরবর্তী জন্মে 4-5 রকম অবতারে জন্মগ্রহণ করবেন। এছাড়াও তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বারংবার দলবদল নিয়ে কটাক্ষ করে বলেন, আমিও দলবদল করেছি, কিন্তু নিজের সাংসদ পদ ছেড়ে দিয়েছিলাম, তারপর তৃণমূলে যোগদান করেছি। কিন্তু উনি তো দলবদল করেছেন, কিন্তু সাংসদ পদ ছাড়েননি। উনি কখন কোন দিকে আছেন উনি নিজেই হয়তো ভালো করে জানেন না। আমি তাহলে বাংলাতে জন্ম নিতে চাইবো, কি বলবেন? তাহলে বাংলার পরিস্থিতি এতটাই এটা বাংলাতে না, একটা আমরা এই ব্যারাকপুরে, আমি তো গঙ্গার ওপারের ছেলে, নৈহাটি, আমি ব্যান্ডেলের ছেলে, হুগলির ছেলে। তো নদী ক্রস করে গরিফার পরে নৈহাটি, তারপরে ছাদের উপর দাঁড়ালে একদিকে হালিশহর, আরেকদিকে কাঁচ সব দেখা। এখানে আমাদের ভাষায় না এটার একটা খুব সিম্পল টার্ম আছে, কিন্তু টার্মটা ক্যামেরার সামনে ইউজ করতে পারবো না। তো আগের বার আমি ওনাকে বারণ করেছিলাম, আমি ওনার কাছে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ বেশ পাঞ্জাবি অনেক সময় আমাকে যেতে হতো ওনার পছন্দসই বাংলার জন্য কেনার জন্য। আমি বারণ করেছিলাম যে ভোটের আগে হঠাৎ রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রাখলে হয়তো বাঙালি অসম্মানিত হতে পারে, হয়তো সেটা তাদের ভালো নাও লাগতে পারে। এইসব কথাবার্তা ওনার মতো একজন ম্যাচিওর মানুষ, আমি জানি না কিভাবে 3 দিন আগে উনি সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছেন, যেভাবে কংগ্রেসকে অ্যাটাক করেছেন এবং যে ভাষায় বলেছেন, সেটা প্রধানমন্ত্রী সুলভ নয়। আর এইটা উনি এখানে বলছেন, আবার গুজরাটে গিয়ে গুজরাটেও বলেন, কর্ণাটকে গিয়ে কর্ণাটক বলেন। উনি হয়তো জানি না, হয়তো 4-5টা আলাদা আলাদা অবতারে ওনার জন্ম হবে, এক একটা স্টেটে আলাদা করে মোদী জন্মগ্রহণ করবেন, হতে পারে। ওনার মনে কি আছে সেটা বোঝা শক্ত। তবে উনি যা বলছেন বলুন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ যেটা করার সেটা করবে। দাদা, আপনি যার হয়ে প্রচারে এসেছেন তার বিরুদ্ধে অর্জুন সিং দাঁড়িয়েছে, যাকে পল্টুরাম বলা হচ্ছে, কেউ পল্টু সিং বলছে, কি বলবেন? ঠিকই তো বলছে, ভুল তো কিছু বলছে না। আপনি একবার বদল করে থাকেন এবং সেই বদলের পেছনে যদি আপনার কোনো বলিষ্ঠ কারণ আছে, আমিও তো দল বদল করেছি। আমি তো পরিষ্কার বলছি, আমি এখানে আগে যখন এসেছিলাম অর্জুন সিং এর হয়ে প্রচার করতে এসেছিলাম, কিন্তু আমি দল বদল করেছি, আমার এমপি পদ ছেড়েছি এবং সম্মানের সঙ্গে আবার সেকেন্ড টাইম ভোটে জিতে আমি দিদি অভিষেক সঙ্গে তৃণমূলের সঙ্গে রয়েছি। উনি যখন দল বদল করেছিলেন, উনি পেরেছিলেন ওনার ক্ষমতাটা ছেড়ে দিতে, ওনার এমপি পদ থেকে উনি পদত্যাগ করেছিলেন, করতে পেরেছিলেন। তো উনি কখন কোন দিকে আছেন উনি নিজেই ভালো জানেন না। এবং এই একটা দলে থাকাকালীন আমি বিজেপি ছেড়ে, রাজনীতি ছেড়ে চলে যাওয়ার পরে আমাকে নতুন করে তৃণমূল কংগ্রেসে দিদি বা অভিষেক আমাকে ভালোবেসে জয়েন করতে বলেছেন, তারপরে আমি এসেছিলাম। উনি তো কখন কোন দলে টিকিট পাবেন সেই হিসেবে তো উনি দলবদল করেন। এই পল্টু নামটা ওনার জন্য ঠিকই আছে, কোনো কিছু নেই। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।